can you get it up? Come here, rude boy, boy, is you big enough? Take it, yeah, baby, baby, yeah, take it, yeah. Come here, rude boy, boy, can you get it up? Come here, rude boy, boy, is you big enough? Take it, yeah, baby, baby, yeah, take it, yeah. জাঙ্কুকের বাবা সিওলের অনেক বড় মাফিয়া এবং তেইহানের বাবা মা জাঙ্কুকের বাবার কাছ থেকে অনেক টাকা লোন নিয়েছে। জাঙ্কুকের বাবা তেইহানের বাবা মাকে 1 বছর সময় দিয়েছিল সেই লোন শোধ করার জন্য, কিন্তু এইখানে তেইহানের বাবা মা 1 বছর 3 মাস হয়ে গেছে, এখনো জাঙ্কুকের বাবা লোন শোধ করতে পারেনি। এক্ষেত্রে জাঙ্কুকের বাবা তেইহানের বাবা মাকে একটা শর্ত দিয়েছে, হয় তারা তার টাকা 3 দিনের মধ্যে চুক্ত করবে, নয় তারা তাদের মেয়েকে তার পাগল ছেলের সাথে বিয়ে দেবে। তারা যদি এই দুটো শর্তের মধ্যে কোনোটাতেই রাজি না হয় তাহলে জাঙ্কুকের বাবা তেইহানকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। শেষ পর্যন্ত তেইহানের বাবা আর কোনো উপায় খুঁজে না পেয়ে তেইহানকে জাঙ্কুকের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। বাবা মায়ের এই পরিস্থিতি থেকে তেইহান আর না করতে পারে না। এখন আমরা দেখতে পাই জাঙ্কুকের বাবা মা লিভিং রুমের সোফায় বসে রয়েছে এবং তেইহান আর জাঙ্কুক ওনাদের সামনে বিয়ের পোশাকে দাঁড়িয়ে রয়েছে। বাবা জাঙ্কুক, তুমি খুশি তো? হ্যাঁ বাবা, আমি খুব 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 খুশি। বাবা মা, আমাদেরকে আশীর্বাদ দেবেন না? এটা কি বলার কথা নাকি তেইহান মা? তুমি তো এখন আমাদের মেয়ের মতো, তোমাদের দুজনকে আমি মন থেকেই আশীর্বাদ করছি। যাও, তোমরা দুজনে রুমে গিয়ে এখন ফ্রেশ হয়ে নাও, ডিনারের সময় তোমাদেরকে ডাকা হবে, চলে এসো। জাঙ্কুক তো তেইহানের আগে ওর রুমের দিকে দৌড় দিয়েছে। এখন তেইহান মা জাঙ্কুকের পেছন পেছন ওর রুমে গেছে। তেইহান আর লাগেজটা নিয়ে জাঙ্কুকের ঘরে ঢুকি এরকম সময়, তুমি এখানে কেন এসছো? মানে আমি আর কোথায় যাবো? তুমি আমার রুমে থাকবা না, তুমি গেস্ট রুমে থাকবা। কিন্তু আমি তো তোমার স্ত্রী, আমি গেস্ট রুমে কেন থাকতে যাব? আমি বললাম আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি আমি কেন তোমার ঘর থেকে বেরোতে যাব? আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ না, আমি তোমার সাথে থাকতে চাই না, চলে যাও এখান দিয়ে। না, আমি যাব না। জাঙ্কুক তেইহানকে ধাক্কা দিয়ে ওর ঘর থেকে বের করে দিল। বাংলা ভাষায় যদি বুঝতে না পারো তাহলে ইংলিশে বলছি, আই সেড গেট লস্ট। জাঙ্কুক, তুমি আমার সাথে ঠিক করলে না, কিন্তু আমি এই কথাটা তোমার বাবা আমার দুজনকে বলবো। এই বলে তেইহান দৌড়ে লিভিং রুমে চলে গেল। কি হয়েছে মা, তুমি এরকম কাঁদছো কেন? দেখুন না বাবা, আপনার ছেলে আমাকে রুমে ঢুকতে দিচ্ছে না, আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম সময় জাঙ্কুক লিভিং রুমের বাইরের দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকলো। কি এসব আমি কি শুনছি? আমি তেইহানকে কখন আমার রুম থেকে ধাক্কা দিয়ে বের করলাম? আমি তো আমার রুমেই ছিলাম না। জাঙ্কুককে লিভিং রুমের বাইরের দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকতে দেখে তেইহানের মুখ তো পুরো হা হয়ে গেল। তেইহান, মিথ্যে কথা বলতে নেই, এটা তুমি জানো না? মা তেইহান, তুমি এরকম মিথ্যে কথা কেন বলছো জাঙ্কুকের নামে? দেখো তোমাদের এখন বিয়ে হয়ে গেছে, মিলেমিশে থাকো, এরকম করে মিথ্যে কথা বলা ভালো না। কিন্তু বাবা, আমি মিথ্যে কথা। ব্যাস তেইমা, এখন আমি আমার কাজ করছি, এখন তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও, আমরা পরে কথা বলবো। তেইহানের মুখে আর কোনো শব্দ ফুটে উঠলো না। তেইহান চুপচাপ জাঙ্কুকের রুমে চলে গেল। তুমি আবার এসছো আমার রুমে? ভালো লাগছে? ভালো লাগছে আমাকে তোমার বাবার কাছে বকা খাইয়ে? বকা? মিথ্যে কথা বলার জন্য? তেইহান, মিথ্যে কথা বললে তো বকা খেতেই হয়। আমি এখানে মিথ্যে বাদী না, এখানে তুমি মিথ্যে কথা বলেছো জাঙ্কুক। ওহো, তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যাবাদী? তোমার মধ্যে যদি সত্যি মন, বিবেক আর বুদ্ধি বলে কিছু থেকে থাকতো তাহলে তুমি আজকে আমার সাথে যে কাজটা করলে সেটা করতে না। আমি এই কাজটা করেছি, তার মানে তুমি বলতে চাও যে তুমি যে 3টে গুণের কথা এইমাত্র বললে সেই 3টে গুণ আমার মধ্যে নেই? তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো তার মানে যে আমি কি বলতে চাইছি। তুমি নাকি মানসিক ভারসাম্যহীন, কিন্তু আমার তো মনে হয় তোমার মানসিক ভারসাম্য সব ঠিকই আছে, কিন্তু তোমার মধ্যে শয়তানি বুদ্ধি কুটে কুটে ভরে রয়েছে। তোমার বাবা আমাকে এই বাড়ির বউ বানিয়ে এনেছে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য জাঙ্কুক। আমি তো এই বাড়িতে পাও ফেলতে পারলাম না, কিন্তু হাসার সাথে সাথে তুমি আমার সাথে অত্যাচার করা শুরু করে দিয়েছো। অত্যাচারের তুমি দেখলে নাকি তাইহান? আমি যে তোমার সাথে এই করতে পারি এটা তুমি কল্পনায় মানতে পারবে না। আমি গরিব ঘরের মেয়ে বলে এরমটা ভেবে নিও না যে তোমার সামান্যই আমি সহ্য করবো। ওহো হ্যাঁ, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম, তোমার গা দিয়ে না বিশাল গন্ধ বেরোচ্ছে তাইহান, আমার থেকে দূরে থেকো। জাঙ্কুকের শার্টটা খুলে ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেল। অসভ্য লোক একটা, যে মানুষ মহিলাদেরকে সম্মান দিতে চায় না সে আবার এসে আমার সাথে সংসার করতে। তাইহান আর জামা কাপড় চেঞ্জ করে ডাইনিং রুমে এসে বসলো। আরে তাইহান মা, জাঙ্কুক কোথায়? ও ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। আরে তোকে ডাকো, ডিনারের সময় হয়ে এসেছে তো, খেতে ইচ্ছে করলে নিজে এসে খেয়ে নেবে। তা বললে হয় নাকি তাইহান মা? তুমি না এখন জাঙ্কুকের স্ত্রী, তোমার তো কিছু কর্তব্য আছে, যাও গিয়ে ওকে ডাকো।
তেহন জাঙ্কুকে ডাকার জন্য যেই না চেয়ার থেকে উঠলো, উনি দেখলো জাঙ্কুক সিঁড়ি নেমে আসছে, তাও খালি গায়ে। জাঙ্কুক তেহনে 3টে চেয়ার পরে গিয়ে বসলো। একটা জামা পরে আসলে ভালো হতো না? গরম লাগছে। এমনটাও গরম পড়েনি যে সারা ঘরে খালি গায়ে ঘুরে বেড়াতে হবে। আমার বডি, আমার যা খুশি তাই করবো। ঘরের ভিতর আরো 5টা লোক আছে, খারাপ নজর লাগলে শরীর খারাপ হয়ে যাবে, তাই বলছি। আমাকে নিয়ে তো চিন্তা করার জন্য ধন্যবাদ তেহিন, কিন্তু আমি আমার এই ঘরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমার নিজের পরিবার হিসেবেই দেখি। আর নজর যার খারাপ হয় না, তার কি কম্বল পেছালেও নজর লেগে যাবে ঠিক। আমি তো বলবো তোমার এই শেমলেস চোখগুলো আমার শরীরের দিকে যেন না তাকায়। দেখে তো মনে হচ্ছে তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। তাহলেই ভালো, তাহলে আমি নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতে পারবো। হ্যাঁ বাবা, আপনি কালকে কোন বিজনেস ট্রিপে যাচ্ছেন না? আপনি আমার সাবধানে যাবেন কিন্তু। বাবা, মা কোথায়? মা কেন ডিনার করতে আসলেন না? তোমার মার শরীর খারাপ লাগছে, তারপরে আবার কালকে বিজনেস ট্রিপেও যেতে হবে আমার সাথে, তাই জন্য আজকের রাত্রে রেস্ট নিতে বললাম। ওনার ঘরে ডিনার পাঠিয়ে দিয়েছি আমি। আমরা যখন থাকবো না, তোমরা দুজন ভালো হয়ে থেকো বাড়িতে। 1 সপ্তাহ ট্রিপে যাচ্ছি। বাবা, আমি কিন্তু এখন বাচ্চা না, আমি কিন্তু এখন তোমার পুরো পরিবারকে চালাতে পারি, এটা ভুলে যাও না। হ্যাঁ জানি তো, তাই জন্যই তো আমি আমার সিংহাসনটা তোকে দিয়ে দিলাম। জাঙ্কুক, দ্য গ্রেট মাফিয়া বস। আমি তো শুনেছি সিংহাসনে বসতে পারিস নি, অলরেডি 5 জনকে মারাও হয়ে গেছে। কি করবো বাবা, মারতে বিশাল মজা হয়। মারতে বিশাল মজা হয় ঠিক আছে, এটা অকারণে মারিস না, বিজনেস রিলেটেড কাজের জন্যই মারিস কিন্তু, নাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাবো। কিসের প্রবলেম বাবা? মাফিয়া কিং জিয়ান জাঙ্কুকের নাম বানাবো। মাফিয়া কিংও না, মাফিয়া গডফাদার। মানুষকে মেরে অত প্রাউড ফিল করার কি রয়েছে? আমার ক্ষমতা আছে, আমি যা খুশি তাই করব। তুমি এর মধ্যে বলার কেউ হয় না, আন্ডারস্ট্যান্ড? কেন জাঙ্কুক, তেহিন কেন তোমাকে কিছু বলতে পারবে না? তেহিন তো এখন তোমার স্ত্রী হয়, তাই না? তেহিনেরও তোমার উপর কথা বলার অধিকার রয়েছে। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যদি কোনো কথা থাকে, ও আমাকে বলতে পারে, কিন্তু আমার কর্মক্ষেত্র নিয়ে কোনো কথা বললে আমি আর কোনো কথাই মানবো না বাবা। আর একটা কথা বাবা, তুমি যেরকম ভাবে মাকে সম্মান দাও, সেরকম ভাবে যে আমিও তেহিনকে সম্মান দেবো, এটা একদমই ভেবো না। কারণ আমাদের বিয়েটা একেবারেই ফোর্সফুলি হয়েছে। আমি এই বিয়েটা একমাত্র আমার পজিশন পাওয়ার জন্য করেছি। জাঙ্কুক তেয়ানের দিকে তাকালো। মিস্ট্রেস তাইয়ান, আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনার স্থান আমার মাথার উপর, তাহলে আপনি খুব ভুল ভাবছেন। আপনার স্থান আমার মাথার উপর না, আমার পায়ে। জাঙ্কুকের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমার পেট ভরে গেছে, গুড নাইট। তাইয়ান না, তুমি কষ্ট পেও না জাঙ্কুকের কথায়। আসলে জাঙ্কুক মানসিক তরফ থেকে অসুস্থ তো, ওই জন্য এরকমটা করছে। না বাবা, আমি কষ্ট কেন পেতে যাব? আর জাঙ্কুক মানসিক অসুস্থ না, ও অ্যাকচুয়ালি শয়তান। বাবা, যে মানুষ জেগে ঘুমানো নাটক করে, সে মানুষকে মানসিকভাবে অসুস্থ বলা যায় না, সে মানুষ তো পাক্কা একটি শয়তানই বলা যায়। আর আপনি একদম চিন্তা করবেন না, আপনি যখন বাড়ি থাকবেন না, আমি জাঙ্কুকের থেকে দূরেই থাকবো, যাতে জাঙ্কুক আমার সাথে কোনো সমস্যা না করে আর আপনার সেই সমস্যার সম্মুখীন না হতে হয়। আরে কিন্তু মা, গুড নাইট বাবা। তেহান ওখান দিয়ে চলে গেল। আমি তো বুঝতেই পারছি না যে তুই বিয়েটা দিয়ে আমি ঠিক করলাম না ভুল করলাম। আরে ডার্লিং, একা বসে কি ভাবছো তুমি এখানে মাথায় হাত দিয়ে? সুইটার, তুমি এখানে কেন আসলে? দেখতে আসলাম। যে কি করছো তুমি? একা করে ভাল লাগছিল না। ও, আমাকে দেখতে আসলে না কিছু চাইতে আসলে? তোমার চিন্তা দূর করতে আসছি, কারণ তোমাদের কথাটা শুনে ফেলেছি যা বলেছো। হ্যাঁ শুনেছি, যখন বুঝতেই পারছো আমার পজিশনটা এখন কিরকম পজিশনে রয়েছে। এত চিন্তা কেন করো? ছোট ওরা, আমাদের সময় তো এরকম সমস্যা হয়েছিল তাই না? আমরা তো কাটিয়ে উঠতে পেরেছি। ওদেরকে একটু সময় দাও, ওরা কাটিয়ে উঠবে। আমাদের এখন বাইরে না গিয়ে ওদেরকে এখন হানিমুনে পাঠালে ভালো হতো না? একসঙ্গে ঘোরাফেরা করলে মনটা হালকা হয়ে যেত। না না, ওদেরকে এখন হানিমুনে পাঠাতে হবে না। ওদের আবার সমস্যা হয়ে গেলে রাস্তাঘাটে দেখা যাবে আমাদের কুকিটাকে ফেলে রেখে চলে আসবে। আমরা না এখন বাইরে গিয়ে হানিমুন করি, ওরা বাড়িতে হানিমুন করুক, সমস্যাটা কি? হ্যাঁ, আমার সুইটারের কত বুদ্ধি। এত বুদ্ধি দেখে তো আমি হট হয়ে যাচ্ছি। হট করার জন্যই তো বলছি। খাইলি দেখে কোমর ধরে নিজের কাছে টেনে নিল। আরে কন্ট্রোল করো, ডাইনিং রুমে শুরু করে দিও না, বাচ্চাটা দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। বাচ্চারা শুতে চলে গেছে অলরেডি, কিচ্ছু দেখতে পারবে না। কাই এবারে ওদেরকে কিস করতে শুরু করলো। অপর দিক থেকে তাইহান জাঙ্কুক রুমে এসে দেখি জাঙ্কুকের বিছানায় শুয়ে ফোন ঘাটছে। তাইহান জাঙ্কুকের বিছানার সাইডে গিয়ে বসলো। আহা, এখানে বসো না। তা কোথায় যাবো? শোবো না রাতে? শোবে মেঝেতে শো। মেঝে তো ঠান্ডা।
তাহলে তুমি আমাকে একটা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশ দাও। পারবো না। আমাদের যদি ব্ল্যাঙ্কেট আর বালিশ না থাকে তাহলে আমি কি করে শুবো? আমার তো ঠান্ডা লেগে যাবে। এমন কিছু ঠান্ডা নেই। ঠান্ডা নেই? তাহলে তুমি গিয়ে শো মেঝেতে। আচ্ছা ঠিক আছে, না। চাদর দিয়ে একটা বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট দিল। আমার গায়ে দেওয়ার জন্য একটা চাদর দাও, আমার কাছে আর নেই। বুঝেছো? এখন মুখটা বন্ধ করে শুয়ে পড়ো। অসভ্য লোক একটা। এই বলে তেইহান মেঝেতে ব্ল্যাঙ্কেটটা পেতে ওর উপর শুয়ে পড়লো। তেইহান এখন শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। ঠিক এরকম সময় জাঙ্কুকের কলটা আসলো। জাঙ্কুকের গার্লফ্রেন্ড জেনি ফোন করেছে। হ্যালো হ্যালো জাঙ্কুক, আমি এসব কি শুনেছি? তুমি নাকি বিয়ে করেছো? আরে জেনি, শান্ত হও। কি শান্ত হও? তুমি আমাকে বলারও প্রয়োজন করোনি। ঘন্টাখানে প্রমিস করে বসে রয়েছো, সব তো 1 নিমিষের মধ্যে শেষ করে দিলে। আরে জেনি শান্ত হও, আমি একটা গরুকে বড়দাকে বিয়ে করেছি। দেখো জেনি, আমি ওকে ভালোবাসি না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আমি এসব কিছু শুনতে চাই না। তুমি এমন মন ভেঙে দিয়েছো। এই দেখো জেনি, তুমি যা চাও আমি তোমাকে দেই না। তোমাকে আমি কিনে দেই না। তুমি যা চাও, তোমাকে আমি ভালোবাসি না। তা তুমি কেন আমাকে এরকম বলছো? দেখো, কালকে আমরা দেখা করি, খুলে সব কথা বলবো আমি তোমাকে। না, দেখা করবো না, যাও। শোনার জন্য গিফট আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবে বলো? তোমার বাড়িতে। সকালবেলা আসবো, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে, রেডি থাকবো। চলে এসো সময় মতো, নাহলে কিন্তু আবার রাগ করবো। গুড নাইট। জাঙ্কুক, ওটা কে ছিল? আমার গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ডও আছে? কোনো অসুবিধা? হ্যাঁ, আমার অসুবিধা আছে। কেন? তোমার কিসের অসুবিধা? আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি যে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক রাখবা, সেটা আমি কোনো রকম ভাবে মেনে নিতে পারবো না।